श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदों की जय। श्री श्री राधा मदन मोहन जीओ की जय। श्री श्री राधा गोविंद जीओ की जय। श्री श्री राधा गोपीनाथ जीओ की जय। सर्वविघ्न विनाशनकारी श्री नृसिंह देव की जय। श्री प्रहलाद महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति कुमोद संत गोस्वामी महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति शरण त्रिविक्रम महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति कमल मधुसूदन गोस्वामी महाराज की तदीय तिरुभाव तिथि पूजा की जय। श्री चैतन्य गौरी मठेर वर्तमान आचार्य परम पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्तिभूषण भागवत गोस्वामी महाराज की जय। परम पूज्यपाद त्रिदंडी स्वामी भक्ति रंजन जाचक महाराज की जय। पूजनीय त्रिदंडीपाद गण की समस्त मठाश्रित भक्त वृंदों की श्री हरिनाम संकीर्तन की गौर प्रेमानंदे हरि बोल। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै गुरवे नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारणं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे
গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ। বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে মদীয় গুরু পাদপদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী শিল গুরু মহারাজের শ্রী চরণে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ পূজনীয় বৈষ্ণব বৃন্দের শ্রী চরণে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তাদের অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ হরিকথা শ্রবণ পিপাসু সমস্ত ভক্তগণকে যথাযোগ্য অভিবাদন যাপন করছি। সকলের নিকট প্রসন্নতা প্রার্থনা করছি। আজকে অত্যন্ত শুভ তিথি। এই জন্যই শুভ তিথি কারণ আজকে ভগবানের নিজজন প্রভুপাদের নিজজন নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ্ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের তিরোভাব তিথি পূজা। আজকের এই তিথিতেই তিনি ভগবানের নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। আমরা গুরুবর্গগণের মুখারবিন্দ থেকে শ্রবণ করেছি যে বৈষ্ণবগণের আবির্ভাব বা তিরোভাব হয় জগতের লোকেদের যেটা জন্ম বা মৃত্যু হয়ে থাকে। জগতের সাধারণ ব্যক্তিগণ
তারা পূর্বজন্মের কর্মের ফল ভোগ করার জন্য তাদের জন্ম বা মৃত্যু হয়ে থাকে। কিন্তু শুদ্ধ ভক্তগণ, ভগবানের নিজজন, তারা ভগবানের বাণী প্রচার করার জন্য, ভগবানের লীলা পুষ্টি করার জন্য, ভগবানেরই ইচ্ছাতে এই জগতে আসেন, ভগবানেরই কার্য সুসম্পন্ন করার জন্য। সেই জন্য তেনারা এই জগতে এসে ভগবানের নাম প্রচার করেছেন। আর আমরা যদি তাদেরকে অনুসরণ করি, তাদের আচরণ থেকে শিক্ষা নিই, তাদের উপদেশ গ্রহণ করি, তখন আমাদের মঙ্গল হবে। আমার গুরু মহারাজ তিনি কোনো বৈষ্ণবের আবির্ভাব বা তিরোভাবে তার গুণমহিমা কীর্তন করতেন। শিল গুরু মহারাজ বলতেন, যদি বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করি তখন তাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত হব। আর তাদের আশীর্বাদের ফলেই, তাদের কৃপা আশীর্বাদের ফলেই তখন আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব, ভগবানের নিত্যধামে প্রবেশ করতে পারব, ভগবানের নিত্য সেবায় নিরন্তর নিযুক্ত করতে পারব। তা আজকে পরম পূজনীয় ছিল ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজের তিরোভাব তিথি পূজা। ইনি 1308 বঙ্গাব্দে 4 পৌষ 1901 খ্রিস্টাব্দে 19 ডিসেম্বর বৃহস্পতিবার শ্রী গৌর নবমী তিথিতে প্রাত 6:15 পূর্ববঙ্গের ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুর গ্রামে ব্রাহ্মণকুলে আবির্ভূত হয়েছিলেন। পূজ্যপাদ মহারাজের পিতার নাম শ্রীযুক্ত পার্বতীনাথ সান্যাল ও মাতার নাম স্বর্ণময়ী দেবী। পূজ্যপাদ মহারাজ জন্মসূত্রে তিনি ঋগ্বেদীয় শ্রেষ্ঠ বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন। তিনি যে গ্রামে আবির্ভূত হয়েছিলেন, বাজিতপুর গ্রাম, সেই গ্রামটি 22টি ব্রাহ্মণ পরিবার নিয়ে গঠিত ছিল। আর পূজ্যপাদ মহারাজের শিশুকালে নাম ছিল শ্রী নৃপেন্দ্র সান্যাল। পূজ্যপাদ মহারাজের শিশুকাল থেকেই অদ্ভুত চরিত্র। তিনি যে ভগবানের নিজজন সেটা ছোটকাল থেকেই প্রমাণ পাওয়া যায়। শিশু অবস্থাতে তার গ্রামের যারা লোকজন ছিলেন তারা দেখতে পেতেন যে তার কীরকম গম্ভীরতা বা এই সমস্ত জগতের বিষয়ের প্রতি ছোট থেকেই তার বৈরাগ্য, এবং ছোট থেকেই ভগবানের প্রতি সদ্ভাবনা, ভগবানের সেবাতে রুচি, ভগবানের দর্শন, এই সমস্ত কিছু ছোট থেকেই লক্ষ্য করা যেত। তো পূজ্যপাদ মহারাজের পিতা ছোট সময়ে মহারাজকে তারই গ্রামে, বাজিতপুর গ্রামে স্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি করেছিলেন। তারপরে তিনি 1921 সালে কলকাতায় এসে সিটি কলেজে পড়াশোনা শুরু করেছিলেন। তারপর 1925 সালে অমৃত বাজা পত্রিকার
যেমন বর্তমান পত্রিকা আছে, আনন্দবাজার পত্রিকা আছে বর্তমানে, ওই সময় ছিল অমৃত বাজার পত্রিকা, সেই পত্রিকার সহ সম্পাদক ছিলেন। 1925 সালে তিনি নিযুক্ত হয়েছিলেন। আর ওই 1925 সালেই যখন কলকাতায় ছিলেন, তখন লোকমুখে শুনে তিনি কলকাতার বাগবাজার গৌরী মঠে তিনি এসেছিলেন এবং বাগবাজার গৌরী মঠে এসে মন্দিরে প্রবেশ করে, নাট্য মন্দিরে প্রবেশ করার পর প্রথম ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামীকে দর্শন করেছিলেন। আর ছিল প্রভুপাদ তখন ওখানে হরিকথা পরিবেশন করছিলেন, ভাগবত পাঠ করছিলেন। তো পূজ্যপাদ মহারাজ তিনি ওই নাট মন্দিরে প্রভুপাদকে দর্শন করে ওখানে তিনি ভগবত পাঠ শ্রবণের উদ্দেশ্যে বসেন এবং কিছুক্ষণ শ্রবণও করেন। পূজ্যপাদ মহারাজ ওই ছিল প্রভুপাদের দিব্য রূপ দর্শন করে এবং তার মুখারবিন্দ থেকে হরিকথা শ্রবণ করে পূজ্যপাদ মহারাজের অন্তরে দিব্য ভাবের প্রকাশ পায়। তিনি তখন নিজে নিজে মনে করেন যে ইনি আমার সব কিছু, ইনি আমার গুরুদেব। পূজ্যপাদ মহারাজ প্রভুপাদকে দর্শন করা মাত্রই তিনি মনে মনে গুরুরূপে তাকে বরণ করেছিলেন এবং মনে মনে তার এই রকম ভাব আসে যে ইনি আমাকে সৎপথে বা দিব্য বস্তু আমাকে উপলব্ধি করাতে পারে, যেটা পূজ্যপাদ মহারাজের ছোট থেকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। ছোট থেকেই, শিশুকাল থেকেই যে ভগবানের সেবায় রুচি এবং ভগবানের পূজা, ভগবানের দর্শনে যে রুচি, এই রকম যে সদ্ভাব, সদ্বস্তুর যে অন্বেষণ, এখন প্রভুপাদকে দর্শন করার পরে তিনি বুঝতে মনে মনে চিন্তা করছেন যে ইনি আমাকে সব কিছু দিতে পারেন। তো 1929 সালে ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার শ্রীচরণে তিনি হরিনাম এবং দীক্ষা গ্রহণ করে, অর্থাৎ প্রভুপাদের চরণে তিনি আশ্রিত হন। আর প্রভুপাদের চরণে আশ্রিত হওয়ার পরে ছিল প্রভুপাদ পূজ্যপাদ মহারাজের নাম প্রদান করেছিলেন শ্রীপাদ নরোত্তমানন্দ দাস ব্রহ্মচারী। এরপর 1932 সালে প্রভুপাদ বম্বে স্থিত শ্রী গৌরী মঠে সেখানকার সেবা কার্য দেখার জন্য পাঠিয়েছিলেন। এবার যখন তিনি সেখানকার সেবা কার্যে ব্যস্ত ছিলেন, সেখানকার প্রচার কার্য, বিভিন্ন মঠের বিভিন্ন সেবা কার্যে, তখন ছিল প্রভুপাদ দ্বাদশ স্কন্ধের যে সম্পূর্ণ ভাগবতম তিনি পূজ্যপাদ মহারাজের উদ্দেশ্যে বম্বে শ্রী গৌরী মঠে প্রেরণ করেন এবং তার সঙ্গে তিনি চিঠিতে লেখেন যে শ্রী ভাগবত ধর্ম প্রচার করার জন্য। প্রভুপাদের আদেশ প্রাপ্ত হয়ে তিনি গ্রন্থ অধ্যয়ন এবং শ্রীমদ্ ভাগবত প্রচারে সম্পূর্ণভাবে নিযুক্ত হন। এরপর ব্রহ্মচারী অবস্থায় তার পাঠ কীর্তন যে প্রভাব, বক্তৃতা দেওয়ার যে একজন যে শুনবে তার বক্তৃতা এবং তার সিদ্ধান্তপূর্ণ কথা যদি কেউ শোনে, সেই ব্যক্তি অত্যন্ত প্রভাবিত হতেন, অত্যন্ত শ্রদ্ধাযুক্ত হতেন এবং বিভিন্ন মঠ মন্দির প্রতিষ্ঠার কার্যেও তিনি নিযুক্ত থাকতেন। বিভিন্ন মঠের আরও সেবা কার্যে উৎসাহের সহিত তিনি পালন করতেন এবং প্রসন্ন চিত্তে
সমস্ত সেবায় নিযুক্ত থাকতেন। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে তো অনেক সেবায় নিযুক্ত থাকে কিন্তু চিত্তটা প্রসন্ন রাখতে পারে না। যখন বেশি চাপ হয়ে যায় তখন ক্রোধ উৎপত্তি হয় বা অনেক রকম সমস্যা এসে দেখা দেয়। কিন্তু পূজ্যপাদ মহারাজ বিভিন্ন সেবা কার্যে নিযুক্ত থাকার পরেও, যেমন মন্দির প্রতিষ্ঠা আদি, বিভিন্ন জায়গায় প্রচার, সেবকদের সুবিধা অসুবিধা দেখা, এই সমস্ত কার্যে নিযুক্ত থাকার পরেও তিনি প্রসন্ন চিত্তে এগুলো পালন করতেন। আর এই সমস্ত পূজ্যপাদ মহারাজের আচরণ দেখে ছিল প্রভুপাদ স্বয়ং ছিল শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভাতে ভক্তি কমল উপাধিতে ভূষিত করেছিলেন ছিল প্রভুপাদ। এরপর 1952 সালে পূজ্যপাদ মহারাজেরই জ্যেষ্ঠ ভ্রাতা পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের নিকট 1952 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। আর সন্ন্যাস গ্রহণের পরে পূজ্যপাদ মহারাজের নাম হয় তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ। তারপর সন্ন্যাস গ্রহণের পরে কিছুদিন পূজ্যপাদ শ্রীধর দেব গোস্বামী মহারাজের নিকটও ছিলেন। তার প্রচার কার্য বা তার গ্রন্থের বিভিন্ন সহসম্পাদকের কার্য তিনি পালন করেছিলেন। এরপর 1962 সালে প্রথম তিনি বর্ধমানে মঠ স্থাপন করে। বর্ধমানের মিঠাপুকুর মহল্লায় প্রথম মঠ স্থাপন করে, আর সেই মঠের নাম দেয় শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। সেখানে নাট্যমন্দির এবং সেবকগণের থাকার জন্য নিবাসস্থান, আর ওখানে বর্ধমানে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা বিনোদজিও বিগ্রহ প্রতিষ্ঠা করেন। আর এই যে শুভ অনুষ্ঠান ছিল নৃসিংহ চতুর্দশী দিবসে শ্রী শ্রী রাধা বিনোদজিও বিগ্রহ ওখানে প্রতিষ্ঠিত করেছিলেন মহারাজ। এরপর 1974 সালে শ্রীধাম মায়াপুরে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ স্থাপনা করেছিলেন। এই আমাদের মঠের পাশেই এখানে। ওই মঠে যখন গেট দিয়ে প্রবেশ করবে, দুই সাইডে এত সুন্দর গাছপালা আছে, সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, বিভিন্ন গাছ আছে, খুব সুন্দর লাগে। আমি কিছুদিন আগেই গিয়েছিলাম, কোনো কাজে আমাকে ডেকেছিল ওই মঠের সেক্রেটারি পূজ্যপাদ বন মহারাজ। তো এই সমাধি মন্দিরে বসে আছি, পূজ্যপাদ মহারাজের সমাধি মন্দিরে বসে আমরা আলোচনা করছি যে কাজের জন্য গিয়েছিলাম, সেই কাজের জন্য একটা মিটিং চলছে। তো এই সময় হঠাৎ করে আমি মহারাজকে বলছিলাম, মহারাজ আপনাদের এই মন্দিরের গেট দিয়ে ঢুকতে এই যে দু সাইডে সুন্দর গাছপালা লাগিয়ে রাখছেন, এটা খুব সুন্দর, আর বাতাবরণটাও সুন্দর, ঠান্ডা, সুন্দর হাওয়া বইছে, এতে মনটা খুব ভালো লাগছে। তো এখানে শ্রীধাম মায়াপুরেও তিনি যে 1974 সালে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এখানেও সুন্দর নাট মন্দির এবং বিশাল বড় মন্দির বা সেবকদের থাকার জন্য তাদের ব্যবস্থা, রন্ধনশালা, গেস্ট হাউস আদি এখানেও সুন্দরভাবে মঠ বানিয়েছেন। পূজ্যপাদ মহারাজ তিনি নিজেও আচরণ করতেন এবং সকলকেও আচরণ করাতেন। সেবকরা যদি কোনো মঠবাসী যারা ছিলেন তারা যদি কোনো ত্রুটি সম্পন্ন কার্য করত, যেটা মঠবাসীদের করা উচিত নয়, সেই রকম কার্য করার পরে তিনি শাসনও করতেন। আবার যদি কেউ ভালো কার্য করতেন তাকে অত্যন্ত প্রীতি করতেন। যখন কেউ কোনো ভালো কার্য করত
তখন তাতে এত স্নেহ করতেন যে সে সব কিছু ভুলে যেত। আবার যখন কেউ অন্য কার্য করতো যেটা মঠবাসীদের করা উচিত নয়, সেই রকম কোনো কার্য যদি কেউ করতো, কোনো ত্রুটি করত, তাকে তিনি কঠোরভাবে শাসন করতেন। যেমন এই রকম শোনা যায় যে তিনি একসময় কয়েকজন ব্রহ্মচারীকে নিয়ে বহরমপুরে প্রচারে গিয়েছিলেন। আমাদের মঠের নিয়ম আছে যে প্রত্যেক পূর্ণিমাতে মাথা মুন্ডন করা। তো বহরমপুরে যখন প্রচারে ছিলেন সেই সময় পূর্ণিমা তিথি এসে উপস্থিত হয়। মহারাজের সঙ্গে কয়েকজন যে সমস্ত ব্রহ্মচারী ছিলেন তাদের মধ্যে একজন মাথা মুন্ডন করেন না। তো মহারাজ অত্যন্ত ক্রোধিত, ভীষণভাবে তাকে শাসন করে। এমনকি এইরকম শোনা যায় যে মাথা মুন্ডন না করাতে তাকে প্রচার কার্য থেকেও তিনি বহিষ্কার করেছিলেন, তাকে ওখান থেকে মঠে পাঠিয়ে দিয়েছে। মহারাজ এটা বলতে চেয়েছেন যে আগে নিজে আচরণ করা কর্তব্য, তারপরে অপরকে শিক্ষা দেওয়া কর্তব্য। নিজে আচরণ না করলে যতই মুখে উপদেশ করুক, কখনোই সেই ব্যক্তি প্রচার করতে পারবে না। আর আমার গুরু মহারাজ বলতেন যে প্রচার করার উদ্দেশ্য নিজের আচরণটাকে ঠিক করা। আমরা বিভিন্ন জায়গায় যে কীর্তন করতে যাই বা ভাগবত পাঠ করতে যাই, প্রকৃতপক্ষে এই যে ভাগবত পাঠ আমি নিজে করছি নিজের আচরণটাকে ঠিক করার জন্য। আর যখন এই ভাগবত পাঠের দ্বারা বা ভগবত কীর্তনের দ্বারা যখন নিজের আচরণ ঠিক হবে, তখন যারা শ্রোতা আছে তাদের মঙ্গল হবে। যদি নিজের আচরণ না ঠিক থাকে, সে যত ভালোই পাঠ করুক, যত সিদ্ধান্তপূর্ণের কথা করুক, সেটা শ্রোতাদের উপরে কখনো প্রভাব পড়বে না। আর প্রকৃতপক্ষে পূর্বাশ্রমে যখন ছিলাম, একটা কথা মনে পড়ল। আগে যখন কেউ চুরি করত, তখন তাকে শাস্তি দিত এইভাবে যে গ্রামের ভাষায় বলে 5 খুঁড়ো। বিভিন্ন দিক দিয়ে তার মাথা চুল কেটে দিত। নাপিতের কাছে গেলে সুন্দরভাবে কাটিং করে দেয়, কিন্তু তাকে বিভিন্ন দিক দিয়ে মাথা চুল কেটে দিত। তারপর দিন যখন গ্রামের লোক দেখতো, তখন বুঝতে কোনো অন্যায় করেছে, সেই জন্য কোনো শাস্তি দিয়েছে। সেটা ছিল একটা লজ্জাজনক, যে বিভিন্ন দিকে একটা কাটিং করে দিত উল্টোপাল্টাভাবে। কিন্তু বর্তমান সময় দেখা যায় যেটা একটা ফ্যাশন হয়ে গেছে। আগে ছিল এটা লজ্জাজনক, কিন্তু এখন এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এইরকম 2 সাইডে কিছু নাই, মাঝখানে যত চুল জড়ো হয়ে আছে। কিন্তু এটা ছিল আগে লজ্জাজনক। কিন্তু যদি আমরা লক্ষ্য করি, ব্রহ্মচারী হোক বা গৃহস্থ হোক, যেই হোক, ভক্তের কথা বলছি, যারা ভগবানের প্রিয় ভক্ত, যারা সদ্গুরুচরণে আশ্রিত হয়েছে, সুন্দর কুর্তা পরে আছে, সুন্দর ধুতি পরে আছে, আর মাথার চুলের কাটিং যদি ওই প্রকার করে, ওই সামনে মাঝখানে যত কিছু ধারে নাই, আর সুন্দর যদি ওই সানগ্লাস পরে স্টাইলিস্ট, তো কীরকম দেখাবে? ভগবান যে রূপ ধারণ করেছিলেন তা পুরোটা নর ছিল, আর মাথাটা ছিল সিংহের রূপ, সেজন্য নরসিংহের নাম দিয়েছি। কিন্তু যে সমস্ত ভক্ত, এই ভক্তভাব পুরোটা আছে, ধুতি পাঞ্জাবি সুন্দর, কপালে তিলক, সর্বাঙ্গে তিলক, আর গলার উপরে সানগ্লাস সুন্দর, আর মাথার চুল তো এরকম থাকে, তাহলে তাদেরকে কি বলবে? তো কি বলবে সেটা খোঁজার উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু প্রকৃতপক্ষে যখন কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাবে, অন্তরের নিষ্ঠাটা তো অবশ্যই দরকার, কিন্তু অন্তরের নিষ্ঠা সাধারণ লোক তো দেখতে পাবে না। সেজন্য বাহ্যিকভাবেও
এই ভগবত ভাব, সৎ ভাব বা সৎ বেশভূষা রাখার দরকার, তবেই প্রচার কার্য সুসম্পন্ন হবে। আমার অন্তরে কি আছে বাইরের লোক সেটা বুঝবে না। সে প্রথমে আমার বাহ্যিক ভাবটা দেখবে, তারপরে ধীরে ধীরে সঙ্গ করতে করতে তখন অন্তরের ভাবটা বুঝতে পারবে। আর যখন এই রকম চেহারা থাকবে যেটা গৌরী মঠে গ্রহণযোগ্য নয়, তখন বাইরে যারা সাধারণ ব্যক্তি তারা তখন অন্যরকম মন্তব্য করবে। কিন্তু একজন ব্যক্তি সে যদি মাথা মুন্ডন করে থাকে, তিলক করে, সুন্দর পরিষ্কার কুর্তা পরে, পরিষ্কার ধুতি পরে যায়, তখন সেই ব্যক্তি অটোমেটিক তার প্রতি শ্রদ্ধা জন্মাবে, তাকে শ্রদ্ধা করবে এবং তার থেকে কিছু শেখার চেষ্টা করবে। তখন তার সৎ ভাব আসবে। এখন চুলের সুন্দর কাটিং করে কেউ যদি মন্দিরে পূজা করে, পূজারীকে সকলেই সম্মান করে বা সৎ ভাব হিসাবে দেখে, কারণ সে ভগবানের সেবা করছে। আর করারও দরকার। যারা মন্দিরে সেবা পূজা করে, ভগবানের সেবা করে, তাদেরকে সম্মান জানানো কর্তব্য, কারণ তারা ভগবানের সেবা করছে, ভগবানের শৃঙ্গার করছে, ভগবানের পূজা করছে, ভগবানকে নিবেদন করছে। এটা কম সৌভাগ্যের ব্যাপার নয়, সবার পক্ষে সম্ভব নয়। কেউ মন্দিরে সেবায় নিযুক্ত হলেও হয়তো কেউ 1 মাস, কেউ 6 মাস, কেউ 1 বছর, তারপরে করতে পারছে না। আর এইরকম অনেক ব্যক্তি আছে যে পুরো জীবনটাই মন্দিরের সেবাতেই নিযুক্ত ছিল। এটাও সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু যখন কোনো ব্যক্তি সৎ ভাব নিয়ে, সৎ বেশভূষা যেটা আমাদের গুরুবর্গগণ বলেছেন, সেই প্রকার যদি পালন করে, আচরণ করে, তখন ভক্তিভাব বজায় থাকবে। তখন যারা দর্শন করবে তারা মঙ্গল, আর যে মঠের রুলস বা নিয়ম মেনে চলছে তখন তারও মঙ্গল। এই জন্যই পূজ্যপাদ মহারাজ, যেহেতু এটা মঠের নিয়ম প্রত্যেক পূর্ণিমাতে মুন্ডন করা, সেই জন্য পূজ্যপাদ মহারাজ ওই যে বহরমপুর প্রচারে গিয়েছিলেন, তখন একজন ব্রহ্মচারী মাথা মুন্ডন করেন নাই, অত্যন্ত রেগে গেছিলেন। শুধু এই মুন্ডন না, আরও অন্যান্য কার্য যেটা ভক্তদের করা উচিত, সেই সমস্ত আচরণ যদি কোনো ত্রুটি হতো, মহারাজ অত্যন্ত রেগে যেতেন। আর তার এটা তো ক্রোধলীলা আমরা শ্রবণ করলাম, তার সহনশীল কীরকম। যদি কোনো অভক্ত ব্যক্তি বাইরের প্রচারে গেলে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বা মেলামেশা হয়, সবাই তো আর ভক্ত নয়। তো এইরকম অনেক অনেক অভক্ত ব্যক্তি আছে যারা প্রচারে গেলে অবজ্ঞা করে। তো মহারাজের সময় এরকম কিছু ব্যক্তি অবজ্ঞা করেছিলেন, ত্রুটিপূর্ণ কথা বলেছে, কিন্তু মহারাজ কোনো উত্তর দিতেন না। তিনি তার নিজের সেবা কার্যে, নিজে ভগবত প্রচার কার্যে ব্যস্ত থাকতেন। এই রকম তার সহনশীলতা। তিনি আচরণ করো এইভাবে শিক্ষা দিয়েছেন। যখন ওনার বয়স প্রায় 82-83 বছর ছিল, বাইরে যখন প্রচারে যেতেন তখন তো আলাদাভাবে কিছু সিদ্ধ অল্প মানে বেশি রিচ খাবার খেতে পারতেন না, আলাদাভাবে সিদ্ধ আদি বানিয়ে দিতেন। তো একবার কেউ মহারাজকে রিকোয়েস্ট করেছিল, মহারাজ এ দীক্ষিত, হরিনাম নিয়েছে, অন্য সম্প্রদায় থেকে নিয়েছে, কিন্তু এই চার পানটা খায়, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য রান্না করবে। মহারাজ বলছে না, আমি না খেয়ে থাকবো, তবু এই রকম ব্যক্তির হাতে গ্রহণ করব। তখন 82-83 বছর বয়স। সেই অবস্থায় তিনি বিভিন্ন জায়গায় প্রচার করছেন, আর কীরকম তার আচরণ নিষ্ঠা। তখন কেউ বলছে, মহারাজ আপনার তো এখন বয়স হয়ে গেছে, এখন এইখানে আসছেন, কে আপনাকে সেই রকম ভক্ত কোথায় পাব? মহারাজ বলছেন যে আমি যদি নিজে আচরণ করি তাহলে এই প্রচারের কার্য সুসম্পন্ন হবে না।
তাহলে বাকিরা কি শিখবে? যখন আমি নিজে আচরণ করব তখন আমার প্রচার কার্য সুসম্পন্ন হবে, তখন সকলে আমাকে দেখে শিখবে। তিনি এইভাবে নিজে আচরণ করে সকলকে শিক্ষা দিয়েছেন। এরপর তিনি একদিন বলছেন ভক্তগণকে যে এখন তো আমার বয়স হয়েছে, চোখে দেখতে পাই না, কিন্তু প্রভুপাদ আমাকে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ দিয়ে আদেশ করেছিলেন। এই দ্বাদশ স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতমের সম্পূর্ণ দ্বাদশ স্কন্ধ দিয়ে আমাকে আদেশ করেছিলেন শ্রীমদ্ ভগবত প্রচার করার জন্য, কিন্তু এখন তো আমি চোখে দেখতেই পাই না, সেই রকম অধ্যয়নও করতে পারি না, বৃদ্ধ হয়ে গেছি, কিভাবে প্রচার করব? ঠিকমতো হরিনামও করতে পারি না, কিন্তু প্রচার কার্য আমাকে করতেই হবে। তো তিনি এই বৃদ্ধ বয়সেও নিয়মমাফিক হরিনাম এবং প্রভুপাদের আদেশ মতো তিনি এই ভাগবত পাঠ কীর্তন আদি করে গেছেন, কখনোই বন্ধ করেন নাই। পূজ্যপাদ মহারাজের সতীর্থ পরম পূজনীয় ছিল ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজ, পরমহংস ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এবং আমার পরম গুরুদেব পরম পূজ্যপাদ ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। এনারা সকলেই, আরও অনেক পূজ্যপাদ মহারাজের সতীর্থ যারা ছিলেন, তারা সকলেই পূজ্যপাদ মহারাজের ভাগবত পাঠের অত্যন্ত প্রশংসা করতেন। মানে তিনি এত সুন্দরভাবে সিদ্ধান্তপূর্ণ প্রতিষ্ঠা করতেন বা এত সুন্দরভাবে ভক্তগণকে বোঝাতেন। পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ একজন বলছেন যে ছিল মধুসূদন মহারাজের ভাগবত পাঠের এই রকম প্রয়াস, এই রকম সিদ্ধান্তপূর্ণ বাক্য, যে এটা আমরা সত্যিই, এটা একটা চমৎকৃত, এটা প্রচারে খুব প্রভাব পড়েছে। পূজ্যপাদ পুরী গোস্বামী মহারাজ একদিন তিনি বলেছিলেন, এবং তার গুরুদেব অর্থাৎ প্রভুপাদের সেবাতে, প্রভুপাদের আদেশে এতটাই নিষ্ঠা যে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ, কীর্তন এবং হরিনাম করে গেছেন, এবং সকলকে এই ভাগবত পাঠ আর হরিনাম করার জন্য উপদেশও দিয়েছেন। তিনি 1991 সালে সামান্য অসুস্থ লীলা করে 1991 সালে 20 জুলাই গৌর দশমী তিথিতে অপরাহ্ন 3:35 মিনিটে তিনি তার সমস্ত শিষ্যগণ বা আশ্রিতগণের সমক্ষে নিত্যলীলায় প্রবেশ করেন এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় তিনি প্রবেশ করেছিলেন। তো এখানে আজকে দশমী তিথি, আজকের এই তিথিতেই পূজ্যপাদ মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। এখানে অনেকের মনে এইরকম প্রশ্ন থাকে যে শুদ্ধ ভক্তগণ যেহেতু ভগবানের নিত্যধাম থেকে এসেছেন এবং তারা ভগবানের বাণী প্রচার করার জন্য, সাধারণ বদ্ধজীবকে উদ্ধার করার জন্য এসেছেন, তো তারাও অসুস্থ লীলা অভিনয় করে। এখানে অনেকের অনেক রকম ভাবনা থাকে। ভগবানকে যে স্থিত প্রজ্ঞস্যকা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রবাসিত কিমাসিত ব্রজেত কিং, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, কি কথা বলেন, কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। ভগবান উত্তর দিচ্ছেন
যে প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনগতান আত্মনেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদচ্চ। যারা মনের সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে, এই জগতের কথা বলছে, এই জগতের কামনা বাসনা পরিত্যাগ করে যারা আত্মতত্ত্বে অধিষ্ঠিত হয়েছে, যারা তার চিত্তটা ভগবানের চরণে নিবিষ্ট করতে পেরেছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। এরপরেও বলছেন যে দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধ স্থিতধীর মুনিরিচ্যতে। যারা দুঃখেও উদ্বিগ্ন হয় না, সুখেও যারা স্পৃহা হয় না, আনন্দ হয় না। বিতরাগ ভয়ক্রোধ, যারা আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত। এই জড়জগতে ব্যক্তির মধ্যে অত্যন্ত এটা প্রবল থাকে, আসক্তি, ভয় আর ক্রোধ। আর ভগবান বলছেন যে আসক্তি, ভয় আর ক্রোধ থেকে যিনি মুক্ত সেই স্থিতপ্রজ্ঞ। এরপর আরও বলছেন স্থিতপ্রজ্ঞের লক্ষণ যে সর্বত্রাণবিষ্ণেয় তত্তৎ প্রাপ্য শুভা শুভম নাভিনন্দতি নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি এই সমস্ত আসক্তি পরিত্যাগ করে কি শুভ কি অশুভ যে কোনো পরিস্থিতিতে দেশ বা বিদ্বেষ করে না, প্রকৃতপক্ষে তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। এরপরে আরও বলছেন যে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহীন রসবর্জং রসপস্য পরং দৃষ্ট নিবর্ততে। এখানে বলছেন যে কেন তারা এই সমস্ত রাগ, ভয়, ক্রোধ, আসক্তি এই সমস্ত থেকে মুক্ত থাকে। কারণ জগতের লোক ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্তি হতে পারে, এই রকম যে হতে পারে না। এই যে ইন্দ্রিয়ের পাঁচটি বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ, কান সবসময় সুন্দর আওয়াজ শুনতে চায়। স্পর্শ, সবসময় শরীরটা ভালো জিনিস স্পর্শ করতে চায়। চোখ সবসময় সুন্দর রূপ দেখতে চায়। জিহ্বা সবসময় সুন্দর বস্তু আস্বাদন করতে চায়, সুন্দর খাবার খেতে চায়। আর নাক সুন্দর গন্ধ নিতে চায়। তো এই সমস্তগুলোর দ্বারা জগতের লোক এই জগতে আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু রসবর্জং রসপস্য পরং দৃষ্ট নিবর্ততে। কিন্তু শুদ্ধ ভক্তগণ তাদের মধ্যে এইগুলো আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ বা একাদশ ইন্দ্রিয় তাদের মধ্যেও আছে। কিন্তু তাদেরকে এই সমস্তগুলো বশীভূত করতে পারে না, কারণ তারা উচ্চতর রস আস্বাদন করেছে। তারা এই জগতে থাকলেও নিরন্তর ভগবানের নিত্য ধাম দর্শন করছে, ভগবানের নিত্য লীলা দর্শন করছে, ভগবানকে দর্শন করছে। সেই জন্য এই জগতের মধ্যে তাদের আসক্তি হচ্ছে না। এখন কেউ যদি সমুদ্রে যার স্নান করে অভ্যাস, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলাধুলা করা অভ্যাস, তাকে যদি কুয়োতে স্নান করতে বলা হয়, তার সুখ হবে? সে শাস্ত্রে বলছে যে আপূর্য মানব চল প্রতিষ্ঠং সমুদ্র মাপ পবিষ্যন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং পবিষ্যন্তি সর্বে সশান্তি মাপনতি ন কামকামী। বহু নদ নদীর জল যেমন সমুদ্রে প্রবেশ করলেও সমুদ্রের জল বাড়েও না, কমেও না। সমুদ্র তো বিশাল। সেই রকম শুদ্ধ ভক্তগণের ভিতরে এই জগতের বিষয়সমূহ প্রবেশ করলেও তাকে ক্ষোভিত করতে পারে না। আর এরপরে বলছেন যে তানি সর্বাণী সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এতক্ষণ তো শুনলাম যে আসক্তি, ভয়, ক্রোধ এগুলো সবার মধ্যে আছে। একজন শুদ্ধ ভক্তের মধ্যেও আসক্তি আছে, তার মধ্যেও একাদশ ইন্দ্রিয় আছে, তারও চোখ আছে, নাক আছে, জিহ্বা আছে।
আর একজন সাধারণ ব্যক্তিরও আছে। কিন্তু শুদ্ধ ভক্তগণ এই জগতে আসক্তি কেন হয় না? তারা কি করে? তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মৎপর, তারা সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে, ভগবান বলছে যুক্ত আসিত মৎপর, আমার সঙ্গে যুক্ত হয়, আমার সম্পর্কে আসে। আর ভগবান বলছেন যে আমার সঙ্গে যুক্ত হয়ে তারা ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে। সেই জন্য এই জগতের কোনো কিছু বস্তু তাকে ক্ষোভিত করতে পারে না। এখন চোখ একজন ভক্তেরও আছে, একজন অভক্তেরও আছে। এই রকম তো কেউ নয় যে চোখ বন্ধ করে চলবে। প্রত্যেকেরই চোখ আছে, আর তাকে দেখতেই হবে, সে সৎ বস্তু দেখুক চাই অসৎ বস্তু দেখুক। শুদ্ধ ভক্তগণ তিনি ভগবানের রূপ দর্শন করছেন নিরন্তর, ভগবানের ভক্তকে দর্শন করছেন। আর যারা অভক্ত তারা অসৎ বস্তুগুলো দর্শন করছে। এই হচ্ছে তফাৎ। ভগবান বলছেন না যে চোখ দিয়েছে বলে চোখ বন্ধ করে থাকো সবসময়, বা জিহ্বা দিয়েছে বলে খাওয়া দাওয়াই ছেড়ে দাও, আস্বাদন করার দরকার নাই। শুদ্ধ ভক্তগণ জিহ্বার দ্বারা যে আস্বাদন করে সেটা ভগবানের প্রসাদ আস্বাদন করে। কান দিয়ে যে শ্রবণ করে সেটা ভগবানের কথা শ্রবণ করে। সেই জন্য যত সমস্ত ইন্দ্রিয় আছে ভগবান বলছে তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মৎপর, এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে যুক্ত হয়ে আমার সেবায় লাগাও। আর শুদ্ধ ভক্তগণ সমস্ত ইন্দ্রিয়গুলো সংযুক্ত করে ভগবানের সেবায় লাগায় বলেই এই জগতের বিষয়সমূহ তাদেরকে ক্ষোভিত করতে পারে না। এটাই মূল কারণ। তাই শুদ্ধ ভক্তগণ বা আমাদের গুরুবরগণ যে অসুস্থ অভিনয় করেন, লীলা অভিনয়, বাহ্যিক দৃষ্টিতে আমরা অসুস্থ দেখি, তার কষ্ট দেখি, কারণ এই জড় দৃষ্টিতে এই জড় জগতের বিষয়সমূহ আমাদের চোখে পড়বে। তার যে দিব্য লীলা, তিনি যে ভগবানের নিত্য দর্শন করছেন, তার মনটা যে শরীরের মধ্যে নিবিষ্ট নয় এবং নিরন্তর ভগবানের সেবা করছেন, নিত্য লীলা ভগবানের দর্শন করছে, সেই সমস্ত দিব্য লীলাসমূহ আমরা এই জড়চক্ষুতে দর্শন করতে পারবো না। ওই যে জড়চক্ষু দ্বারা এই লীলা অভিনয়, অসুস্থ অভিনয়, বাহ্যিক সাধারণ মানুষ যেমন কাজকর্ম করে সেই রকমই আমরা দেখতে থাকি। এইটা একজন শুদ্ধ ভক্তগণই অপর একজন ভক্তের দিব্য লীলাসমূহ, দিব্য কার্যসমূহ, দিব্য কর্ম আদি দর্শন করতে পারবে। কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তা আজকে পূজ্যপাদ মহারাজের তিরোধান লীলাতিথি, আমাদের অনেক সৌভাগ্য সদ্গুরুর চরণে আশ্রিত হতে পেরেছি বা গুরু বৈষ্ণবগণের সেবা করার সুযোগ লাভ করেছি। এটা ওনাদের বিশেষ কৃপা আশীর্বাদ। তাদের কৃপা ছাড়া তাদের সেবায় নিযুক্ত সকলেই হতে পারবে না। যে সেবা করবে তার মঙ্গল হবে, যে করবে না তখন তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবে। যেমন রঘুনাথ দাস গোস্বামী যখন জানতে পারলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন, তখন তিনি পানিহাটিতে আসেন নিত্যানন্দ প্রভুর দর্শনের জন্য। দূর থেকে নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ দাস গোস্বামী প্রণাম করছে। তখন একজন ভক্ত নিত্যানন্দকে বলেন যে রঘুনাথ দাস গোস্বামী এসেছে। নিত্যানন্দ বলছে, নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজ লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। চোর বলে সম্বোধন করছে, বলছে তুমি চোরের মতো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ, কাছে আসছো না, কিন্তু আজকে তোমাকে কাছে পেয়েছি এবং তোমাকে আজকে ধরতে পেরেছি, আর আজকে দণ্ডও দেব। কি দণ্ড দেব? দধি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। তিনি এই দণ্ডই প্রদান করেছিলেন যে নিত্যানন্দ প্রভুর যে ভক্তগণ, তার যে পার্ষদগণ, তাদের সেবা করার জন্য তিনি দণ্ড প্রদান করেছিলেন। এটাই দণ্ড। বৈষ্ণব সেবা করার জন্য তিনি দণ্ড প্রদান করেছিলেন।
দই চিড়ার মহোৎসব করার জন্য তিনি দণ্ড প্রদান করেছিলেন। আর সেই বৈষ্ণব সেবার দ্বারাই ছিল রঘুনাথ দাস গোস্বামী, তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পুরীতে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত হতে পেরেছিলেন। ওই জন্য কোনো ব্যক্তি যদি অন্তর থেকে বৈষ্ণব সেবা করে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বৈষ্ণবগণ এবং শুদ্ধ ভক্তগণ বা ভগবানকে প্রসন্ন করতে পারবে। আজকে পূজ্যপাদ মহারাজের তিরোভাব তিথি পূজা। আমি নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করছি এবং তার নিকট এই কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি যাতে পুরো জীবনটাই বৈষ্ণব সেবায় নিযুক্ত থাকতে পারি এবং বৈষ্ণবগণের সেবা করে তাদেরকে প্রসন্নতা করতে পারি। আর আগামীকাল একাদশী তিথি, শয়ন একাদশী, আর আমাদের চাতুর্মাস্য ব্রত আগামীকাল থেকে আরম্ভ হচ্ছে। কালকে থেকে টমেটো, পটল, বেগুন, শাক, লাউ, বিউলির ডাল এই সমস্ত কিছু বন্ধ, 4 মাস খাওয়া যাবে না। আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, অনেকেই বলছে যে প্রভু কালকে থেকে তো আর এই পটল, বেগুন, শাক খাওয়া যাবে না, আজকে ওই জন্য খেয়ে নিচ্ছি। অনেকেই ফোন করে বলছে, যেমন ব্রত শুরু হওয়ার আগে সবাই খেয়ে নিচ্ছে, আবার যখন আমাদের উত্থান একাদশীর ব্রত শেষ হয় তারপর দিন আবার বেগুন, পটল সব খেতে থাকে, যে এতদিন 4 মাস খাই নাই, সেদিন ব্রত ভঙ্গ হলো। তো 4 মাস এই পটল, বেগুন, শাক এগুলো খাওয়া নিষেধ। আর আগামীকাল শয়ন একাদশী, সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা। আগামীকাল আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। আর শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা আগামীকাল আছে, অর্থাৎ উল্টো রথ। আগামীকাল বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরবেন জগন্নাথ, আর পুরীতে গুন্ডিচা মন্দির থেকে তিনি জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন। আজকে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।
জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী শ্রী শ্রী রাধা মদন মোহন পঞ্চতত্ত্বাত্মক শ্রী গৌর হরি কি জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী শিল গুরু মহারাজ কি জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয় শ্রী শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয় বৈষ্ণব সার্বভৌম শ্রী শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় শ্রী শিল রূপানুগ গুরুবর্গ কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয় শ্রী শ্রী রাধা মদন মোহন জিও কি জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও কি জয় শ্রী শ্রী রাধা গোপীনাথ জিও কি জয় সর্ববিঘ্ন বিনাশনকারী শ্রী নৃসিংহদেব কি জয় শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ কি তদীয় তিরোভাব তিথি পূজা কি জয় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান আচার্য পরম পূজ্য পাতিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ কি জয় পরম পূজ্য পাতিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিরঞ্জন যাচক মহারাজ কি জয় পূজনীয় তিদণ্ডীপাদগণ কি সমস্ত মঠাশ্রিত ভক্তবৃন্দ কি শ্রী হরিনাম সংকীর্তন কি গৌর প্রেমানন্দে হরি।